বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু গতকাল থেকেই অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় আছে। সবশেষ বিএনপি যেটি আমাদেরকে জানিয়েছে, আমরা গতকাল জেনেছি যে তিনি সিসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে, নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। আজকে কিন্তু আমরা যেমনটি দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই যে এভারকেয়ার হাসপাতাল, এই এভারকেয়ার হাসপাতালে তারা আসছেন তাকে দেখতে এবং তার কাছে কিন্তু আমরা যেমনটি আসলে শুনেছি তার যে সিসিইউর যে রুম সেখানে কিন্তু আসলে যাওয়ার সুযোগ নেই, বাইরে থেকে তাকে কিন্তু দেখতে হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে আসছেন এবং তাকে দেখার জন্য এবং তার যে সবশেষ অবস্থা সেটা তারা বা এখানে আসছেন এবং অনেকে এসে এখানে দোয়া করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, তাসনিম যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কিন্তু এখানে এসেছিলেন এবং আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা তারা এখন পর্যন্ত গেটে ভিড় করছেন এবং সেই সাথে আমরা দেখছি যে এখানে জনসাধারণও বিভিন্ন তারা আসছেন যে তার জন্য এক নজর দোয়া করতে। আমরা দেখছি গেটে অনেকেই দোয়া করছিলেন এবং তার ভক্তরা যারা আছেন বিভিন্ন তাকে আসলে যারা ভালোবাসেন অর্থাৎ সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি যে একজন সাধারণ মানুষ এখানে এসে কথা বলছেন, তিনি কি বলছেন সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আপনি কেন এসেছেন এখানে? আমি ম্যাডামটা দেখার জন্য আসছি। আমি কিছু দিতে পারি না, গরিব মানুষ, আমি অসহায়, আমি দোয়া করতে পারি বাবা, আমি কিছু দিতে পারি না, আমি যাইতে পারি না, আমি গরিব মানুষ, আমি কাজ করে ভাত খাই, আমি ম্যাডামটা দেখবার জন্য আইছি। তাকে দেখতে পারবেন? আপনি দেখতে পেয়েছেন? যদি আল্লাহ দেয় আমার হেতু দান করে, যদি দেখাই তাহলে আমরা দেখতে পারবো, যদি হেতু আল্লাহ দেয় অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। দোয়া করেছেন? হ্যাঁ দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, দোয়া করি নামাজেরা আল্লাহ যেন ম্যাডামটা সুস্থ রাখে, ভালো রাখে, আবার যেন ম্যাডামের বাংলাদেশের জন্য আবার জয় করতে পারি, এটাই চাই, আর কিছু চাই না আমরা। দর্শক, যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসছেন এবং বিভিন্নভাবে দোয়া করছেন এবং সেই সাথে আমরা দেখেছি একটু আগে যে এখানে এসেছিলেন যিনি কিছুদিন আগেও খুব আলোচিত ছিলেন, যে আমজনতার পার্টি নামে যে দলটির চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান, আমজনতার চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এছাড়াও যদি বলে রাখি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা আসছেন এবং এই যে এভারকেয়ার হাসপাতাল, এই এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে আসলে তারা ভিড় করছেন এবং সবশেষ যে তথ্য আমরা দেখেছি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি চেয়ারপারসনের ছেলে, তিনি কিন্তু ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন যে এই সময় আসলে অত্যন্ত দরকার ছিল মায়ের পাশে থাকার এবং তিনিও আসলে মনে প্রাণে সেটি চান, তবে রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেটি আসলে সম্ভব হচ্ছে না। এবং একটু আগে আমরা দেখেছি বিএনপির একজন যুগ্ম সচিব তিনি এখানে ব্রিফ করেছেন যে সবশেষ খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় তাকে আসলে বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই, একটু যদি অবস্থা উন্নতির দিকে যায় তাহলে হয়তো বা বাহিরে নেওয়া যাবে, এছাড়া কিন্তু বাহিরে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই। এছাড়াও আরেকটি তথ্য যে তারেক রহমানের কথা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারেক রহমান আসবে কি না, তিনি আসলে যেমনটি বলেছেন এই সময় তিনি মনে প্রাণে চাচ্ছেন অত্যন্ত যে দেশে ফেরার জন্য, মায়ের পাশে সবশেষে থাকার জন্য সেটি আসলে মনে প্রাণে চাচ্ছেন এবং তিনি বলেছেন যে কোনো সময় চলেও আসতে পারেন, এমনটিও কিন্তু আসলে সম্ভাবনা রয়েছে, তারা আসলে এমনটিও কিন্তু বলছিলেন। সেই সাথে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে নেতাকর্মীরা আসছেন এবং দলমত নির্বিশেষে আমরা দেখছি যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন উলামা দল যারা আছেন তারা কিন্তু এখানে এসে দোয়া করছেন। আমরা দেখছি গেটের সামনে তারা দোয়া করছেন এবং বিভিন্নভাবে আসলে তারা এই যে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা সেটি কামনা করছেন। এবং সবশেষ আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে গত রাতে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সবশেষ যেই তার যে অবস্থা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জানিয়েছেন যে খুবই সংকটপূর্ণ অর্থাৎ অত্যন্ত সংকটপূর্ণ অবস্থার মধ্যে তার কিন্তু চিকিৎসা চলছে এবং তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণ, দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং এই যে নিবিড় পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দেখেছি গতকাল জুম্মার পরে আসলে সারা দেশেই তার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে সারা দেশের মসজিদগুলোতে। এবং সেই সাথে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে
আজকে এই এভার কেয়ার হসপিটালে তিনি কিন্তু সিসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন এবং দলের পক্ষ থেকে আমরা দেখছি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা তারা এখানে আসতেন এবং তারা বিভিন্নভাবে তারা দোয়া করছেন এবং বিভিন্নভাবে তারা আসলে এখানে এসে আসলে তারা তার যে সুস্থতা এই সুস্থতা কামনায় দোয়া করছেন। আমরা দেখেছি দলমত নির্বিশেষে গতকাল জুমার নামাজ পরেও কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে সারা দেশের মসজিদগুলোতে এবং এই যে দেশের একটি মুহূর্ত আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই আগ মুহূর্তে আসলে সমর্থকরা আসলে যেমনটি বলছিলেন যে তাকে গণতন্ত্রের মা বলা হয়, এই গণতন্ত্রের মা তিনি আসলে যাতে এই সময় তার থাকা অত্যন্ত জরুরি এমনটি আসলে বলছিলেন এবং সেই সাথে আমরা দেখেছি যে এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, আমরা দেখেছি তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ, তারা আসলে যেমনটি বলেছেন যে তার খুবই অবদান রয়েছে বাংলাদেশের এই যে বাংলাদেশ বিনির্মাণে তার অবদান রয়েছে এবং গণতন্ত্র বিনির্মাণে তার অবদান রয়েছে। তার আসলে এই সময়টা আসলে তার সুস্থ হওয়াটা খুবই জরুরি যেমনটি আসলে তারা বলছিলেন। তো সবশেষ আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তিনি সিসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন, সংকটাপূর্ণ অবস্থায় আছেন এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে তিনি কিন্তু নিবিড় যেই পরিচর্যা অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছেন যে একটু যদি উন্নতি না হওয়া পর্যন্ত আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়ার অর্থাৎ যে চিকিৎসা দিতে বিদেশ নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু আসলে নেই। তবে যদি উন্নতির দিকে যায় তখন কিন্তু আসলে বিদেশে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসলেও আসতে পারে এবং এছাড়া চিকিৎসারত অবস্থায় আসলে এখন যে অবস্থা থাকে এখন কিন্তু বিদেশ নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এমনটি আসলে কিন্তু জানিয়েছেন। তো সবশেষ এই ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ যে শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থার যে সবশেষ চিত্র বা যে সবশেষ খবরাখবর সেটি আপনাদেরকে দৈনিক করতোয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম।